নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমি চলেছি দীঘাতে। উঠলো ভাই তো কটক যাই। কটক নয়, কটকের ঠিক আগেই দীঘা চলেছি। সকালবেলা ট্রেনের টিকিট পাইনি, ভাবলাম বাসে করেই যাই। তাই এখান থেকে তো বাস পাওয়া যায় না, তাই আমি ব্যারাকপুরে চলে গেলাম। জেটি পার হয়ে শ্রীরামপুর থেকে লঞ্চে উঠব। দেখুন সকালের আকাশ, ভাবলাম সানরাইজটা লঞ্চে করে যেতে যেতে দেখব, কিন্তু না, আকাশের মুখ ভার, মেঘে একদম ছেয়ে আছে। যাই হোক, কয়েকটা ছবি তুললাম লঞ্চের। ব্যারাকপুর থেকে বাস ধরবো আমি, তারপর দীঘা যাব। লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ চলেছে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরের দিকে। পরিবেশটা খুবই মনোরম, হালকা হালকা হাওয়া দিচ্ছে। সূর্যদেব মেঘের আড়ালেই রয়ে গেছেন, কখন উদয় হবেন জানি না। আকাশের রং লাল হয়ে আছে। গঙ্গার শোভা দেখতে দেখতে এপারে পৌঁছে গেলাম। জেটি ধরে ওপরে উঠছি। টোটোতে চেপে বসেছি, যাব স্টেশনের কাছে। সেখান থেকেই আমাদের বাসে চড়া। সেখান থেকে বাস আমাকে তুলবে। ওই যে দাদা বৌদির হোটেল দূরে দেখা যাচ্ছে, আমি এসে পড়েছি স্টেশনের সামনে। সামনেই সুকান্ত সদন, ওইদিকে এইদিকে হচ্ছে স্টেশন, ব্যারাকপুর স্টেশন। ওই আমাদের বাস এসে দাঁড়ালো, এবার বাসে চাপবো। এসি বাসে চেপে বেশ মজাই লাগছে। বাইরে প্রচণ্ড রোদ আর ভেতরে ঠান্ডা। চলেছি নিবেদিতা ব্রিজ দিয়ে বা বালি ব্রিজের ওপর দিয়ে। ওই দূরে দক্ষিণেশ্বর। খুব দ্রুত গতিতে চলেছে বাস। সবুজ গাছপালা ভেদ করে মাঝখান দিয়ে চলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে বাস ছাড়লো, এইবার এসে থামবে কোলাঘাটে। এখানে একটা ব্রেক দেবে, তারপর আবার যাত্রা শুরু হবে। এখন আমাদের কোলাঘাটে হল্ট দিয়েছে। বাস থেকে নেবে একটু ঘোরাঘুরি করছি। একদম দীঘা। চলুন পথ ভোলা রঞ্জনের সাথে দীঘা ঘুরি। এই যে চলেছি আমরা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে। খুব সুন্দর বর্ষার নদী, দারুণ লাগছে দেখতে। এরপরেই আস্তে আস্তে আমরা দীঘার দিকে ঢুকবো। বলতে বলতে আমরা দীঘায় এসে পড়েছি। ওই দূরে জগন্নাথ মন্দির, যার টানে আসা এত দূর। এটা আমরা রাতের বেলা দেখব। খুব সুন্দর দীঘার জগন্নাথ মন্দির। বাস থেকে নেমে পড়েছি। এইবার খুব খিদে পেয়ে গেছে, খেতে যাব। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি। ভাত, আলু ভাজা, শসা, পেঁয়াজ আর মাছ। ভাত দিয়ে দিয়েছে, ভাত খেতে শুরু করে দিয়েছি আমি। ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, এদিকে একটা তরকারিও রয়েছে, আর আছে মাছ। দু রকম মাছ আছে, কাতলা আর পমফ্রেট। এখন কাতলার কাঁটা নিয়ে চলছে আমার লড়াই। শক্ত কাঁটাটাকে কী করে জব্দ করব চেষ্টা চলছে। বলতে বলতে কিমার তরকারি আর পমফ্রেট মাছ দিয়ে গেল। দেখুন পমফ্রেট মাছটাকে লেবু চটকে ভাত দিয়ে
পমফ্রেট মাছ দিয়ে খেতে শুরু করে দিলাম। শেষ পাতে নিলাম দই, একদম জমাটি বাঁধা দই। মুখে দিতেই যেন মিলিয়ে গেল, কি স্বাদ! যাই হোক, দই ফই খাওয়া শেষ হতে চলে গেলাম বিচে স্নান করব বলে। ভরপেট খাওয়া দাওয়ার পর সমুদ্র জলে চুপ করে শুয়ে শুয়ে চান করা। এরপর সন্ধে নামতেই জগন্নাথ মন্দিরে চলে এলাম। কি রূপ সেই মন্দিরের! আলো রোশনাইতে যেন ঝলমল করছে, মনে হচ্ছে পুরীর সামনেই দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকি, জগন্নাথ দেবকে দর্শন করব। চলুন আমার সাথে জগন্নাথ দেবকে দর্শন করি। ভিড়ের মধ্যে থেকে চলেছি। তার আগে সব মন্দির পার হয়ে মূল মন্দিরের সাইড দিয়ে ঢুকছি। দেখুন খুব সুন্দর খিলানগুলো, দেখুন খুব সুন্দর লাগছে, আলো ঝলমলে, মন ভরে যাচ্ছে দেখে একদম। কখন দেখবো আমার জগন্নাথ, প্রাণের ঠাকুর জগন্নাথকে, এই জন্য মন এখনো ব্যাকুল হয়ে আছে। এই আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব, যার টানে ছুটে চলে আসা। ভোর হতে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। কাল রাতে জগন্নাথ দেবকে দর্শন করে হোটেলে এসে শুয়ে পড়েছিলাম। ভোর হতে সানরাইজ দেবো বলে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে, কিন্তু এখানেও আকাশের মুখ ভার, মেঘে ঢাকা। তাই আমিও বেরিয়ে পড়ে একটু দৌড়োদৌড়ি করছি, নিজের মনের খেয়ালে শিশু হয়ে গেছি, যেমন ইচ্ছা হচ্ছে তেমন করছি, পাগলের মতো দৌড়চ্ছি, হাঁটছি, গান গাইছি, খেলা করছি। কারণ আজকেই চলে যাব বাড়ি একটু পরেই, তাই নিজের মতো করে এনজয় করছি। ছুটতে গিয়ে হঠাৎ একটা স্টার ফিশের মুখোমুখি হয়ে পড়লাম, দেখুন। তাও এবার দৌড়চ্ছি আমি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।